কিন্তু সাধারণ মানুষ, স্কুলে পড়ছে পড়ুয়া, ছাত্র ছাত্রী, বাড়ির গৃহবধূ, তারা তো যুদ্ধ করছে না। তাদেরকে যুদ্ধতে বলি করা, নির্বিচারে বোমাবর্ষণ করা, এটা অমানবিক। এবং এই অমানবিকতার বিরুদ্ধে আমরা চাইছি ভারতবর্ষের ছাত্র যুব সমাজ গর্জে উঠুক, এবং সেই দায়িত্ব চিরকালই ভারতবর্ষে বামপন্থীরাই নিয়েছিল, এখনো বামপন্থীরা নিচ্ছে। ফ্রি প্যালেস্টাইনের দাবি উঠেছিল বারবার, আজকে গাজার যে ছবিগুলো উঠে আসছে শিশুদের এবং মহিলাদের, আমি বলছি এই চিত্র কোনো দেশেই যুদ্ধ শান্তি বজায় থাকা দরকার, এবং যুদ্ধ কিন্তু অর্থনীতি এবং সমাজনীতিতে প্রভাব বিস্তার করে। এই জায়গায় দাঁড়িয়ে বাম ছাত্র যুবদের আজকে পথে নামা কি না, পথে তো সব ছাত্র যুবদেরই নামা উচিত। দুঃখের বিষয় ভারতবর্ষে শুধু বাম ছাত্র যুবরাই এই বিষয় নিয়ে পথে নামছে। ওই ছবিগুলো যে অতগুলো সুন্দর সুন্দর বাচ্চা মারা যাচ্ছে এবং সিজফায়ার যুদ্ধবিরতির মধ্যে বোমাবর্ষণ, তাতে একদিনে 300-র বেশি মানুষ মারা গেল, এবং সেই মারা যাওয়ার পরে আমেরিকা বলছে যে এই আক্রমণকে আমরা স্যাংশন করছি, মানে অ্যালাউ করছি। আমরা জানতাম, তার মানে সারা দেশের দাদাগিরি করবে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, আর সেই ট্রাম্পকে ভারতবর্ষে নিয়ে আসবে নরেন্দ্র মোদী, আর সেই মোদীকে নিয়ে যাবে আমেরিকায় ট্রাম্প। ও হচ্ছে ছোট ভাই আর ট্রাম্প হচ্ছে বড় ভাই, এই তো সিস্টেম দেশের এখন। সুতরাং এই আমেরিকা আর এই ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপরে মানে বোমাবর্ষণ করছে, দেখুন যুদ্ধ হয় সৈন্যবাহিনীতে, সৈন্যবাহিনীর ট্রেনিং আছে, তারা জানে যে যুদ্ধ করতে গিয়ে দেশের জন্য মারা যেতে হতে পারে। কিন্তু সাধারণ মানুষ, স্কুলে পড়ছে পড়ুয়া, ছাত্র ছাত্রী, বাড়ির গৃহবধূ, তারা তো যুদ্ধ করছে না। তাদেরকে যুদ্ধতে বলি করা, নির্বিচারে বোমাবর্ষণ করা, এটা অমানবিক। এবং এই অমানবিকতার বিরুদ্ধে আমরা চাইছি ভারতবর্ষের ছাত্র যুব সমাজ গর্জে উঠুক, এবং সেই দায়িত্ব চিরকালই ভারতবর্ষে বামপন্থীরাই নিয়েছিল, এখনো বামপন্থীরা নিচ্ছে। বিজেপি অন্য কথা বলছে। বিজেপি বলছে বাংলাদেশের বিরুদ্ধে এই যে যখন হিন্দু হত্যা হয় তখন বামপন্থীদের রাস্তায় দেখা যায়, এখন যখন গাজায় এরকম ঘটনা ঘটেছে তখন ইসরায়েল এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তারা বলছে যে ইসরায়েল একদম পিঠ থেকে গিয়েছে তাই যুদ্ধ করছে, এবং বামেরা বাংলাদেশের ক্ষেত্রে নামে না, এক্ষেত্রে নামছে। বাংলাদেশ দেশটার স্বাধীনতাই হতো না, দেশটাই তৈরি হতো না যদি না বামপন্থীরা সেই লড়াইতে থাকতো। ওদের একটু ইতিহাস দেখতে বলুন, মুক্তি যোদ্ধাদের প্রশিক্ষণের থেকে শুরু করে, তাদের সাহায্য করার থেকে শুরু করে, কোন রাজনীতির সঙ্গে থাকা মানুষ তাদের সাহায্য করেছে সবচেয়ে বেশি, বিজেপি ওয়ালাদের প্রশ্ন করুন। আসলে ওদের তো সবই পয়সার ব্যাপার। এদিকে বলবে গরুর মাংস খেলে অপরাধ, অন্যদিকে ভারতবর্ষ থেকে কোটি কোটি টাকার গরুর মাংস যারা রপ্তানি করে বিদেশে, তাদের থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নেবে। আসলে ইসরায়েলের উপরে ভালোবাসার কারণ হচ্ছে কম টাকায় ওরা হচ্ছে ওখান থেকে যুদ্ধের জিনিসপত্র সামগ্রী কেনে। সুতরাং ইসরায়েলকে বিজেপি চটাবে না। আমেরিকার জিনিস ইসরায়েল হয়ে ইন্ডিয়া কেনে, আমেরিকার জিনিস ডিরেক্ট ইন্ডিয়া কিনতে পারে না, কারণ আমেরিকার এমআরপিটা অনেক হাই। আমেরিকার জিনিস ইসরায়েল কেনে, এমআরপি কমিয়ে দেয়, সেইখান থেকে হচ্ছে যে ইন্ডিয়া কেনে। ওই জন্য ইসরায়েল হচ্ছে ইন্ডিয়ার বিজেপি ওয়ালাদের বন্ধু। আমেরিকা এই যে ছোট ছোট দেশে ভেঙে যুদ্ধ আবহ তৈরি করে রাখে, এও কি এক রাজনীতি? অবশ্যই, ওদের বিক্রি করার পণ্য হচ্ছে যুদ্ধ। আমেরিকা কি বিক্রি করে? যুদ্ধ বিক্রি করে। আমেরিকা কি কেনে? তেল কেনে, এছাড়া কিছু নেই। আর এই যে ডোনাল্ড ট্রাম্প এসছে, এ তো একেবারে যুদ্ধবাজ। এ তো আমেরিকার ইতিহাসে যে কটা প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট মানের, সবচেয়ে বিভাজনকামী হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। এখানে আমাদের নরেন্দ্র মোদী বলছে দেশকে গাদ্দার রকো, গলি মারো সালোকো, আর ওখানে ও বলছে যে মেক্সিকানদের আটকানোর জন্য আমেরিকা আর মেক্সিকোর মধ্যে পাঁচিল তুলে দেবো, ডিপোশন করব। আচ্ছা, এত ভারতের প্রতি ভালোবাসা, ভারতের মানুষের প্রতি নরেন্দ্র মোদীর ভালোবাসা, হাতে কড়ি পরিয়ে যখন ভারতীয়দের দেশে ফেরাচ্ছে তখন তার মুখে একটা কথা বেরোয় না কেন? ডিপোর্ট করছে, ভদ্রলোকের মতন ডিপোর্ট করুক, এটা তোকে জঙ্গি নয়, এটা তোকে আতঙ্কবাদী নয়। ভারতীয়দেরই তো ডিপোর্ট করছে, হাতে কড়া পায়ে কড়া পরিয়ে, পরাধীন করে। তাহলে সেই বিষয়ে
নরেন্দ্র মোদী 56 ইঞ্চি, একটা কথা তিনি বলতে পারেন না। আর এখন তার মানে বিজেপি ওয়ালারা হচ্ছে যে বাংলাদেশ দেখাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হতো না যদি বামপন্থীরা না থাকতো। শেষ প্রশ্ন করব, একেবারে তসলিমা নাসরিন 2007 সালে বাংলায় জায়গা পেলেন না, রাজস্থানে তাকে চলে যেতে হলো, বর্তমানে দিল্লিতে। আমি বলছি বাংলা কি পারলো না? এই যে বামপন্থীরা সে সময় সরকার চালাচ্ছিল, তারা কি সুরক্ষা দিতে পারলো না, এরকমটাই মনে করে এক রাজনৈতিক। সুরক্ষা দিতে পারলো না, না এটা একটা রাজনৈতিক মানে ডিসিশন যেটা তখন নেওয়া হয়েছিল। এটা সেই সময় বামপন্থী রাজনীতিদের সঙ্গে যারা যুক্ত তারাই উত্তর দিতে পারবে ভালো। কিন্তু এটা ঠিক, পশ্চিমবাংলা আন্ডার লেফট ওয়াজ মাচ মোর সেকুলার, অনেক বেশি ধর্মনিরপেক্ষ ছিল সেই সময় ভারতবর্ষের তুলনায়। তাসলিমা নাসরিনকে জায়গা না দেওয়া একটা যদি ঘটনা ঘটে, ঠিক একইভাবে আমাদের ওই যে গুজরাট দাঙ্গার যে মুখ, কুতুবুদ্দিন না কি নাম ছিল, মাথায় ফেট্টি পেরে হাতে একেবারে তলোয়ার নিয়ে যে গুজরাট দাঙ্গার মুখ, সে কিন্তু ভারতবর্ষে এসেই মানে পশ্চিমবাংলাতে এসেই তাই সে একটা নব জাগরণ, নবভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছিল। সে বলেছিল আমি যা করেছিলাম গুজরাট দাঙ্গায় মানে হিন্দুত্বর জন্য বলে মুসলমানদের উপরে আক্রমণ বা এই সেই হ্যান ত্যান, সেটা আমি ভুল করেছি।